এটা ছিল হোটেল, বাইরে থেকে খুবই সুন্দর। হোটেলটা একটু পুরাতন। এন্ট্রির পরে এখানে যদি আমি দেখাই, দুটা বেড আছে, এটা কাপল বেড। সিঙ্গেল বেড ছিল না দেখে আমাকে কাপল বেড দিয়েছে। সো ভাড়া একই রেখেছে। এটা হচ্ছিল সুপার ডিলাক্স সিঙ্গেল রুমের ভাড়া, যেটা ডিমান্ড করেছিলাম, আমি একা মানুষ। সো এটা থেকে ওনারা বললেন যে আমাদেরকে ডবল বেড দেওয়া আছে। আমি দেখছি যে এদিকে ফ্যান চলতেছে, এই বেডের এখানে ফ্যান নাই। সো আমার মনে হয় ওটা ওই একটা করেই দেয়। রুমটা বড়, অলমোস্ট 36 বাই 2, 4, 6, 8, 10 বা 36 বাই হচ্ছে 24 স্কোয়ার ফিটের এই রুমটা। এসে করলে একটা আছে, টিভি আছে, সোফা আছে, টেবিল আছে। টেবিল, আমি এখনো ব্যাগ রাখি নাই। আলমিরা, আর এটা কি? আচ্ছা, এটা বন্ধ, ফোন আসছে। জি জি জি, ঠিক আছে, একটু ফ্রেশ হই। জি, আধা ঘন্টা। জি, বাহ। অফিসের কার্ড দেওয়ার পরে ওরা বলতেছে যে কিছু অ্যাডভান্স দিয়ে যেতে। ওকে, ওয়াশরুমটা সুন্দর, পরিষ্কার। আছে, আমার পছন্দ হয়নি। একদম পুরাতন একটা হোটেলের মতো লাগছে, আমার পছন্দ হয়নি। এটার ভাড়া আমার কাছ থেকে নিচ্ছে ছিল 2658 টাকা, উইথ ভ্যাট, ট্যাক্স, হোয়াট এভার যেসব লাগে আর কি তারা বলে। নর্মালি নাকি ওদের পাবলিক রেট হচ্ছিল 2800 সামথিং। সো এই রুম আই ডোন্ট। সো আমি এখন ফ্রেশ হয়ে দেখবো যে অন্য কোনো হোটেল ভালো আছে কিনা। আমার রিকমেন্ডেশন যদি হয়, আমি জানি না এটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। যদি আপনাদের পারপাস সার্ভ করে, দ্যাট ইজ ওকে। বাট রুমটা থাকার জন্য আমি যেটা মনে করি, সেটা যেই পারপাসে হোক, লেজার পারপাসে হোক বা অফিসিয়াল ট্রিপ হোক, আপনার রুমটা ভালো হইতে হবে, রাতের ঘুমটা ভালো হইতে হবে। দ্যাট ইজ দ্য মেইন ইস্যুস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং খুলনা। এই মুহূর্তে এখন আমি আছি হচ্ছিল সিটি ইন হোটেলে। গতকালকে রাত্রে উঠেছিলাম অলরেডি। আমি রাতে একটা খুব ভালো ঘুম হয়েছে। বৃষ্টি হচ্ছে তো, ওয়েদারটা খুবই সুন্দর, চমৎকার। বাইরে পুরোটাই মেঘলা। আমি যদি দেখাই আপনাদের, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, সকাল থেকে হচ্ছে। আমি সকাল বোধহয় 6টায় একবার ঘুম ভাঙছিল। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কারণ 3 নম্বর বিপদ সংকেত অলরেডি এখনো চলছে। তো বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্টে যাইতে হলে এখন কমপ্লিমেন্টারি, এদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, সব হোটেলেই দেয়। তো এই হোটেলে ব্রেকফাস্টটা কেমন সেটা দেখি। আর হোটেলে আরও কিছু ফ্যাসিলিটিস আছে, যেগুলো যদি সময় থাকে, যেহেতু এখন আমি বেরোচ্ছি না, দেন আমি কভার করার চেষ্টা করব। রাতের ঘুমটা খুবই চমৎকার হয়েছে। এসির কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, আমি 27 না 28 দিয়েছি, তাতেও রুম একেবারে বিশাল বড় রুম। এটা অলমোস্ট 36 ফিট লম্বা একটা রুম। আমি আগে বলেছি, রুম যেমনই হোক বড় রুম। তো প্রচণ্ড ঠান্ডা হয়। সো ব্রেকফাস্টে যাই। সুইমিংগুলো ছিল 9th ফ্লোরে, লিফটে নাই। দেখি কি অবস্থা সুইমিংগুলো। যদি বৃষ্টি ঠান্ডা, গোসল করার কোনো ইচ্ছা নেই। খুব সুন্দর খোলামেলা, ছাদের উপরে।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ছোট্ট একটা সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা খুব বেশি বড় না, কত ফিট হবে, 20 ফিটের মতো লম্বা, 10 ফিটের মতো চওড়া, আর 3 ফিট 9 ইঞ্চি হচ্ছিল না, 3 ফিট 9 ইঞ্চি না, 6 ফিট 9 ইঞ্চি হচ্ছিল হাইট। এটা বৃষ্টির জন্য আমি ভিতরে যাচ্ছি না। সুন্দর। এটা হচ্ছিল জিম বোধহয় ক্লোজ না বন্ধ না খোলা, আই ডোন্ট নো। আচ্ছা, বিলিয়ার্ড, ও সাইকেল আছে, ট্রেডমিল, ঠিক আছে। বেসিক জিম করার জন্য যতটুকু দরকার পড়ে, এর জন্য তো আসলে ট্রাভেলিংয়ে বা অফিসের কাজে এসে খুব বেশি জিম করার দরকার হয় না। যতটুকু দরকার হয় ততটুকুর জন্য যা যা আছে। এই রুমটা বড়। আচ্ছা, ওজনটা মাপি আমার অনেকদিন ওজন মাপা হয় না। আমি মোবাইলটাও সরাই ফেলাই, জামা কাপড়ের ওজন 1 কেজি বাদ দেব। জাহাঙ্গীর ভাই দেখেন তো কত? কংগ্রাচুলেশন। আর 12 কেজি হলে 100 কেজি হবে। আর 12 কেজি থেকে দূরে আছে 100 কেজি থেকে। মাই গুডনেস। চলো ওখানে আগে যে বিলিয়ার্ড আছে, না বিলিয়ার্ড কি আমি দেখাতে পারবো কিনা, বন্ধ সম্ভবত, বন্ধ। এই হচ্ছিল খুলনার সিটি ইন হোটেল। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট was awesome, নো ডাউট। রুমের কোয়ালিটি একদমই বাজে, আমার খুব পছন্দ হয়নি। এখন আমি অন্য হোটেলে যাবো, রুম দেখতে যদি ভালো লাগে দেন অনলি রুম চেঞ্জ করবো, নাহলে এই হোটেলে যাবো। টাইগার গার্ডেন হোটেল, ইন্টারন্যাশনাল হোটেল, খুলনাতেই, মেন সিটির পাশেই। সো এখন আমরা রুমটা দেখে রুমটা নিব কিনা সেটা সিদ্ধান্ত নেব। রুম না দেখে রুম নিচ্ছি না, যেহেতু টাকা হিসাবে আসলে অনেকটা এক্সপেন্সিভ। আসছিলাম হচ্ছিল হোটেলটা দেখতে, টাইগার গার্ডেনে। রুমটা আমার আসলে এইটা গোছানো ঠিক আছে, ইন্টেরিয়র করা ভালো, বাট আমার কাছে খুব বেশি ভালো লাগে না। বিকজ চলেন আমরা ওই দিকটা পার হয়ে যাই। ভালো লাগে না বিকজ রুমটা একটু কনজেস্টেড মনে হচ্ছিল, বাট এমনিতেই সুন্দর, নো ডাউট। 2500 টাকা করে বলেছিল আমাকে সিঙ্গেল রুম। আমার এখন সিটি ইনের যে হোটেল রুমটা দিয়েছে, ইন্টেরিয়র না থাকলেও বেসিক্যালি রুমটা বড়, এর জন্য আসলে চেঞ্জ করলাম না। রাতের ভিউ কেমন শুধু হোটেলটা সেটা দেখা দরকার, বিশেষ করে হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল একটা আছে, আপনারা অলরেডি দেখছেন সুইমিং পুলটা। তো রাতে কেমন লাগে দেখতে, লাইটিংটা কেমন, বা রেস্টুরেন্টের রাতের ভিউটা কেমন সেটা দেখে আসি, না দেখলে তো মিস করবো আবার। এইরকম একটা মেনু প্রতিটা রুমেই দেওয়া থাকে। তো আমরা যদি একটু মেনু দেখি, ব্রেকফাস্টে কি কি আছে, ব্রেকফাস্ট আইটেম যদি
আমি ইন্ডিভিজুয়ালি নিতে চাই তাহলে পরোটা পড়বে 60 টাকা, স্পেশাল পরোটা 100 টাকা, আলু পরোটা 150 টাকা, চিকেন পরোটা 200 টাকা, ভেজিটেবল ভাজি 80 টাকা। ও মাই গড। দেন এখানে স্ন্যাক্স আছে, ফ্রুট জুস আছে। যদি বানানা জুস ধরি তাহলে আচ্ছা বানানা ফ্রেশ ফ্রুটস আছে, জুস না। পাপায়া ছিল 100, একটা স্লাইস 150 টাকা। ও মাই গড। একটা আপেল বা অরেঞ্জ 50 টাকা। ও মাই গড। দেন রাইস আছে পার পারসন, প্লেন রাইস 80 টাকা, পোলাও 125 টাকা, ভেজিটেবল পোলাও 150 টাকা। ওয়েল, ভর্তা যদি ধরি 30 টাকা থেকে 50 টাকা, 60 টাকা, 80 টাকার মতো ভর্তা আছে। ভেজিটেবলের দিস ইজ কোয়াইট এক্সপেন্সিভ। দেন ফিশ অ্যান্ড লবস্টার আছে, পর্ন আছে। যদি আমি পর্ন হেড অন 800 টাকা, মাই গুডনেস, লার্জ 1500 টাকা। চিকেন আছে 150 থেকে 600 টাকা, 800 টাকা পর্যন্ত চিকেন। মাটন, বিফ, ডাল, সালাদ অ্যান্ড স্যুপ যদি আমি ধরি, ক্লিয়ার স্যুপই যদি ধরি, ডিশ হচ্ছিল 400 টাকা, আই গেস 1:3, বাট এখানে কিছু লেখা নাই। চিকেন কর্ন স্যুপ যদি ধরি 350 টাকা, থাই স্যুপ 400 টাকা। স্টার্টার, ও মাই গড। আর এদিকে আসলে যাওয়া যাবে না, গেলে বুকে ব্যথা শুরু হয়ে যাবে। এস্টিমেটেড ফর 1 পার্সন। এটা কি এবার? আচ্ছা, ভেজিটেবল কুজিন আছে, আচ্ছা টোটাল আছে, মানে সেট মেনু আছে। ফাইন, ঠিক আছে। It is expensive. Thank you very much.